দাওয়াত থেকে আসছি, 4 জন দাওয়াত থেকে আসছি। পরবর্তীতে ওখানে বসে আর কি আমরা ঘুমাচ্ছিলাম ওই মুহূর্তে। ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, তাই আমার ওয়াইফ পিছনের রুমে ছিল, ওনারে আমার সামনের রুমে আনছে, এক জায়গায় রাখছে। আর আমারে বিছানায় গুনে উড়েছিল ওরা, বিছানায় গুনে উড়ে আমি হতভম্ব কেড়া কেড়া জোরে ডাক দিছি, যাই জোরে ডাক দিছি বলি আমার একটা সাথে সাথেই সাফল দিয়ে একটা বাড়ি দিয়েছে। সাফল দিয়ে যে বাড়ি দিয়েছে আমি আস্তে শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর আমার গামছা দিয়ে আমারে হাত বাঁধছে, পিছনে হাত বাঁধছে। পরে একটা কথা কবি না, আমার মুখও ওই দিয়েছে। পরে উনি আবার আমার পাশে ছিল, উনি আবার করছে কি আমার গামছার বান্ড আস্তে আস্তে খুলে দিয়েছে। খুলে দিয়েছে পরে আমার হাত আলগো হয়ে গেছে। পরে আমি এম করে রয়েছি, আমি না বুঝতে পারি আমি হাত খুলিয়ে লাইছি, আমি ওই সিস্টেমে রয়েছি। পরে ঠাস করে বলে কি কয় কই মাল কই মাল কই টাকা আছে লই হেনে এই কয় টাকা আবার ওর মধ্যে একজন প্রথমে হাতাই টাকা নিয়ে গেছে। ওখানে 1.5 লাখ টাকা ছিল বিছনার তলে, যে টাকা নিয়ে গেছে। পর একজনে কইতেছে কয় ওর ভাগে কিন্তু বেশি পাই যাবে, ও টাকা কিন্তু ওগুলো আমাদের কয় নাই বাইর করবো মনে ওরা কইতেছে। এবার কয় আর কি আছে, আমি আর কিছু নয়, একটা জিনিস আনলে হাত হয়েছি বান্দা। হ্যাঁ, এই কই নি এর কথা। পরে এইবার ওরা ওই সিলিং যে উপরে খুলছে না, ওই সিলিংয়ের উপরে আমার ওই স্বর্ণ ছিল, ওনারা আংটি আসলে লকেট আসলে আর চেইন আনলে সেই বাড়ার ভিতরে সেই সিলিং উপরে উঠে বের করছে। বের করে সেই ওরা নিয়ে গেছে আর টাকা নিয়েছে 1.5 লাখ। সেই পরে আটকাই রাখছে। পরে এরকম করতে করতে আমি কি ভোর হয়ে গেছে, কবুতর ডাকতে আছে, তা আমাকে বাড়ি বদলা কাজে আইবে, বদলাটা আজকে এখনো হয় না। কয়ে কথা কবি না, চুপ। সেইবার একটা কয়ে বদলাই করে তাড়াতাড়ি করলো। কত করে জমি চাই? মূলত আমরা দাওয়াত থেকে আসছি, 4 জন দাওয়াত থেকে আসছি। পরবর্তীতে ওখানে বসে আর কি আমরা ঘুমাচ্ছিলাম ওই মুহূর্তে। ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ,